আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ধাপ করে দাম কমলো ইয়ামা R15 B4 ইন্ডিয়ান BS7 বাইকটি। আর এই বাইকটার বর্তমান বাজার মূল্য কত এবং পূর্বে বাজার মূল্য কত ছিল সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ইয়ামা R15 B4 ইন্ডিয়ান BS7 বাইকগুলো আপনার বাংলাদেশের বাজারে বেশি সেল হচ্ছে, কারণ এই বাইকগুলোর আপনার ইন্দোনেশিয়ান বাইকের তুলনায় এখন দাম অনেকটা কম। এই জন্য মানুষ এখন ইন্ডিয়ান বাইক বেশি ক্রয় করতেছে। আর B4 হোয়াইট কালার বাইকটার মধ্যে আপনার কুইক শিফটার দেওয়া হয়েছে, যেটার কারণে আরও বেশি সেল হচ্ছে। R15M এর মধ্যে যা কিছু পাবেন সব কিছু আপনার এই B4 হোয়াইট কালার বাইকটির মধ্যে পেয়ে যাবেন। আর যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। আর এই B4 বাইকটির বিল কোয়ালিটি এবং পারফরমেন্স কতটা ভালো সেটা আপনারা সবাই কম বেশি জানেন। তো যারা নিতে চান আনঅফিশিয়াল শোরুম থেকে বাইকটি ক্রয় করতে পারবেন। আচ্ছা, এই বাইকটার পূর্বে দাম ছিল আপনার 5,70,000 টাকা আস্কিং প্রাইস। এখন বর্তমান প্রেজেন্টে আপনার এই বাইকের আস্কিং প্রাইস চলতেছে 5,60,000 টাকা আস্কিং প্রাইস, তার মানে 10,000 টাকা দাম কমে গেছে। তো আস্কিং প্রাইস যেহেতু বলতেছে, তার মানে কিছু তো হয়তো বা আপনারা সম্মানই পেতে পারেন, তবে আপনারা অবশ্যই দামাদামি করবেন, দামাদামি করে তারপর বাইক ক্রয় করবেন। আর এই বাইকগুলোর পারফরমেন্স তো আলহামদুলিল্লাহ খুব ভালো, নতুন করে কিছু বলার নাই। আর যারাই বাইক ক্রয় করেন অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি ক্রয় করা যায়, ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। অ্যান্ড নতুন বাইক ক্রয় করে অবশ্যই ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন, কেননা 2,000 কিলোমিটার পর্যন্ত যদি আপনি ব্রেকিং পিরিয়ড মেনটেন না করেন তাহলে আপনার বাইক কন্ডিশন ভালো থাকবে না এবং মাইলেজটা কম পাবেন। এই জন্য আমি সবসময় প্রতিটা ভিডিওর মধ্যে আপনাদের বলে দিই যে 2,000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন। আর রাফভাবে রাইড করবেন না, আস্তে আস্তে ধীরে সুস্থে বাইক রাইড করবেন, যেহেতু নতুন বাইক। এবং টপ স্পিড 50-60-এর উপরে উঠাবেন না, তাহলে আপনার বাইকের ক্ষতি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। অ্যান্ড আল্লাহ হাফেজ।